আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের একটি বিশেষ রিকোয়েস্টের ভিডিও। আমাদের বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন যে ইসলামী ব্যাংকের যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলোতে ডলার এন্ডোর্সমেন্টটা কীভাবে করতে হয়। সো ডলার এন্ডোর্সমেন্টটা আসলে কি, কীভাবে করবেন, কোথা থেকে করবেন এবং এটা করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার অবশ্যই একটি ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। আমরা অলরেডি ডুয়াল কারেন্সি কার্ড কীভাবে পাবেন বা এটা কী কী ফ্যাসিলিটিস এই বিষয় নিয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন ডুয়াল কারেন্সি কার্ড সম্বন্ধে। তো আপনার একটি ডুয়াল কারেন্সি কার্ড থাকলে সেটাতে আপনি ডুয়াল কারেন্সি যদি ব্যবহার করতে চান, অর্থাৎ ডলার বা আপনি যে কোনো দেশে বাংলাদেশের বাইরে যখন যাবেন সেখানে যদি সেই দেশের কারেন্সি অথবা সেই দেশের মুদ্রা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডলার এন্ডোর্সমেন্টটা করে নিতে হবে। তো ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য আপনার যেই ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড, আপনার অবশ্যই সেই ব্যাংকের শাখাতে যেতে হবে। ব্যাংকে প্রত্যেকটি ডেস্ক কিন্তু আলাদা আলাদা স্পেসিফিক কিছু কাজ ভাগ করা আছে, যেখানে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসগুলো দেওয়া হয়, অর্থাৎ সেটাকে এডি ডেস্ক বলে। সেই এডি সার্ভিসকে গিয়ে আপনাকে সেই ডেস্ক অফিসারকে বলতে হবে যে আমি একটি ডুয়াল কারেন্সি কার্ড নিয়েছি, এটাতে ডলার এন্ডোর্সমেন্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার নিজের পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে, অর্থাৎ নিজ নামে অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে ডুয়াল কারেন্সি কার্ড এবং আপনার নিজের ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার মেয়াদ উত্তীর্ণ না হয়ে যাওয়া পাসপোর্ট, যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়নি, এরকম একটি পাসপোর্ট নিয়ে আপনাকে ওই শাখায় যেতে হবে এবং দেন আপনি ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য এলিজিবল হবেন। তো ডলার এন্ডোর্সমেন্টটা আসলে আপনার পাসপোর্টের একটি পেজে ডলার অ্যাক্টিভেশন বা অ্যাপ্রুভাল করে নেওয়ার একটি প্রসেস, যেখানে আপনি কত ডলার এন্ডোর্সমেন্ট করেছেন এবং এটার ভ্যালিডিটি কতদিন থাকবে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এবং ব্যাংক থেকে একটি অ্যাপ্রুভাল দেওয়া থাকবে। এটা আসলে একটা অ্যাপ্রুভাল প্রসেসিং, যার মাধ্যমে আপনাকে ডলার অ্যাক্টিভ করে নিতে হবে। তো যেটা বললাম, অবশ্যই কিন্তু আপনার নিজ নামে অ্যাকাউন্ট হতে হবে, ওই অ্যাকাউন্টের কার্ড হতে হবে এবং আপনার পাসপোর্টটিও একটি ভ্যালিড পাসপোর্ট আপনার নিজের নামে হতে হবে। অন্য কারোর নামে অ্যাকাউন্ট বা অন্য কারোর কার্ড বা অন্য কারোর পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন না। তো ডলার এন্ডোর্সমেন্ট করার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাংক অফিসারের কাছে গেলে আপনার ডলার এন্ডোর্সমেন্ট প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাবে। ডলার এন্ডোর্সমেন্ট করা হয়ে গেলে আপনি সেই পাসপোর্ট নিয়ে যে কোনো দেশে ট্রাভেল করতে পারবেন এবং যে কোনো দেশ থেকে আপনি ওই দেশের মুদ্রা ব্যবহার করতে পারবেন। আজকে ভিডিওতে এতটুকুই তথ্য দেওয়ার ছিল। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সে বিষয়ে রিপ্লাই করার। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সে বিষয়ে ভিডিও তৈরি করার। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভালো লাগা মন্দ লাগা বা যে কোনো বিষয়। তো আজকে আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।